Hello friends, this is the second part of my previous video in which I talked about making compound sentences. In today's video, I will tell you about some more conjunctions which are known as coordinating conjunctions and with which you can easily combine different simple sentences into one compound sentence. But before starting this video, let me tell you that the language of this video is also going to be Bengali, as I have always told you that I want the weak students to understand me better. So let's start. আজ তোমাদেরকে আমি যে দুটো কনজাংশনের ব্যাপারে বলবো সেগুলি হচ্ছে কিমিউলেটিভ অথবা কপিউলেটিভ কনজাংশনস। যেমন অ্যান্ড দিয়ে আমরা সমধর্মী কিংবা একই রকম বাক্যকে জয়েন করে থাকি কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করার জন্য, কম্পাউন্ড সেন্টেন্স বানানোর জন্য। সেই রূপ অ্যান্ড দিয়ে না জয়েন করে আমি নট অনলি বাট অলসো দিয়েও জয়েন করতে পারি। আমি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে এখানে বুঝাবো। প্রথম উদাহরণটা দেখো, দে লাভ টু কুক, দে লাভ টু ফিড আদার্স। এখানে যে পার্টটা সেন্টেন্সের যে অংশটা আলাদা আছে দুটো সেন্টেন্সে, সেইটা আমি লাল কালিতে হাইলাইট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তারা ভালোবাসে রাঁধতে এবং তারা ভালোবাসে অপরদের খাওয়াতে, মানে অপরকে খাওয়াতে, ঠিক তো? তাহলে আমি জয়েন করব কিভাবে? নট অনলি বাট অলসো। মনে রাখবে একটা ব্যালেন্সড স্ট্রাকচার। ব্যালেন্সড স্ট্রাকচার কোন কনজাংশনকে বলা হয়? যে কনজাংশনে দুটো পার্ট থাকে, নট অনলি একটা পার্ট এবং বাট অলসো আর একটা পার্ট, দুটো পার্টের মধ্যেই দুটো পার্টের পাশেই একই জিনিস লাগবে, সেন্টেন্সের একই জিনিস। যেমন প্রথমেরটা তো ইনফিনিটিভ আছে, দ্বিতীয় সেন্টেন্সটা তো দেখতে পাচ্ছ ইনফিনিটিভটা হাইলাইট করা আছে, তো আমি ইনফিনিটিভগুলোই পুট করব নট অনলির পরে এবং বাট অলসোর পরে। দেখো অ্যান্সারটা, দে লাভ নট অনলি টু কুক বাট অলসো টু ফিড আদার্স। ইনফিনিটিভ কনস্ট্রাকশন এখানেও নট অনলির পরে লেগেছে, বাট অলসোর পরেও ইনফিনিটিভ কনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে এই জয়েনিংটা হয়ে গেল। ঠিক আছে, একই ধরনের সেন্টেন্স, তারা এটাও ভালোবাসে এটাও ভালোবাসে, দুটো জিনিসই করে, ঠিক? তখনই আমাদেরকে এই নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করতে হবে। আবার পরের সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট দুটো আলাদা আছে। বিকাশ প্লেজ ফুটবল ভেরি ওয়েল, হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল ভেরি ওয়েল টু। বিকাশ খুব ভালো ফুটবল খেলে, তার বন্ধুরাও খুব ভালো ফুটবল খেলে। এখানে মনে রাখতে হবে যে যখন দুটি আলাদা আলাদা সাবজেক্ট আমাকে জয়েন করতে হবে নট অনলি বাট অলসো দিয়ে, তখন প্লুরাল সাবজেক্টটা আমাকে শেষে দিতে হয়। তার মানে প্লুরাল সাবজেক্টটা আমি বাট অলসোর পরে পুট করব। ঠিক আছে, আর যে ভার্বটা হবে সেই ভার্বটা শেষের সাবজেক্ট অনুযায়ী হয়। তো শেষের সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে, ভার্বটা এখানে V1 হয়েছে কারণ সাবজেক্ট এখানে প্লুরাল আছে, হিজ ফ্রেন্ডস। নট অনলি বিকাশ বাট অলসো হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল ভেরি ওয়েল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরে 3 নম্বর উদাহরণটা দেখো, কখনো কখনো কি করা হয় যে এখানে গীতা সিংস ওয়েল সি ড্যান্সেস ওয়েল। এখানে দেখতে পাচ্ছ তোমরা সিংস ওয়েল আর ড্যান্সেস ওয়েল এই দুটো পার্টকে জয়েন করতে হবে, কিন্তু আমি কি করেছি নট অনলিটাকে সাবজেক্টের শুরুতেই পুট করে দিয়েছি। এটাও তোমরা করতে পারো, কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, যে অক্সিলারি ভার্বটা আছে, যেমন এখানে সিংস আছে, সিংস সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে সিংসের যে অক্সিলারি ভার্বটা হয় সেটা হচ্ছে ডাজ। V1 প্লাস এস আর ইএসের ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। সেই ডাজটাকে সাবজেক্টের আগে নিয়ে এসেছি আমি। তো নট অনলি যদি তুমি সাবজেক্টের আগে পুট করবে, যদিও সাবজেক্ট জয়েন হচ্ছে না, সেক্ষেত্রেও যদি তুমি সেন্টেন্সের একদম শুরুতেই নট অনলি পুট করতে চাও, তাহলে তোমাকে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। নট অনলি ডাজ গীতা সিং ওয়েল বাট, এখানে কিন্তু সাবজেক্টটা কমন নেওয়া চলবে না। যদিও একই সাবজেক্ট, গীতা এবং সি এই দুটো একই ব্যক্তি, কিন্তু তাও আমি এখানে সিটা আবার পুট করেছি। এর কারণ হচ্ছে একমাত্র নট অনলিটা আমি সামনে পুট করেছি, সেই জন্য। সি অলসো ড্যান্সেস ভেরি ওয়েল, সি অলসো ড্যান্সেস ওয়েল, ভেরিটা নেই। ঠিক আছে, তাহলে এই রুলটাও মনে রাখবে, নট অনলি যদি আমি সাবজেক্টের প্রথমে পুট করি তাহলে তারপরে আমাকে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে, কিন্তু সাবজেক্ট জয়েন করার ক্ষেত্রে সেটা হয় না। সেটা তোমরা 2 নম্বর উদাহরণে দেখতে পেলে।
পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় আমি আরেকটা কনজাংশনের কথা বলেছি, এটাও নট অনলি বাট অলসোর মতনই কিমিউলেটিভ কিংবা কপিউলেটিভ কনজাংশন, যেটা সমধর্মী সেন্টেন্সকে জয়েন করে। ঠিক আছে, একই রকমের সেন্টেন্স যেমন অ্যান্ড জয়েন করে একই রকমের সেন্টেন্স, সেই রকমভাবেই অ্যাজ ওয়েল অ্যাজ এই যে কনজাংশনটার নাম। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সটা তোমরা দেখো, হি লাভস ফুটবল, হিজ ফ্রেন্ডস লাভ ফুটবল অ্যাজ ওয়েল, অলসো, অ্যাজ ওয়েল নেই, অলসো আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটো যে পৃথক জিনিসগুলি এই সেন্টেন্স দুটিতে রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টগুলি আলাদা রয়েছে। তো সাবজেক্টগুলিকে আমাকে জয়েন করতে হবে। আমি জয়েন করছি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস লাভস ফুটবল। এখানে কিন্তু ফ্রেন্ডস অনুযায়ী সাবজেক্টের ভার্বটা বসেনি। ঠিক আছে, ফ্রেন্ডস অনুযায়ী সাবজেক্টের ভার্বটা বসেনি, সাবজেক্টের ভার্ব বসেছে প্রথম সাবজেক্ট অনুযায়ী। মনে রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট জয়েন হলে অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বটা বসবে। ঠিক আছে, পরের সাবজেক্ট অনুযায়ী বসবে না। এখানে হি এর সাথে ভার্বটা অ্যাগ্রি করছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে যে ভার্বটা আমি দিয়েছি সেটা হচ্ছে লাভস, লাভ নয় কিন্তু। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে পরের উদাহরণটাতে আমি যাচ্ছি, এ ডগ ক্যান লিভ অন ল্যান্ড, ইট ক্যান লিভ ইন ওয়াটার। তাহলে এখানে দুটো পার্ট হচ্ছে যেগুলো আলাদা আছে, অন ল্যান্ড এবং ইন ওয়াটার। তো এই দুটোকে আমি জয়েন করব, মাঝে মাঝে পুট করব আমি অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশনটা, এ ফ্রগ ক্যান লিভ অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়াটার। 3 নম্বর এক্সাম্পলটাতে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ভার্ব ফ্রেজকে কিংবা ভার্বকে জয়েন করছে অ্যাজ ওয়েল অ্যাজ। এক্ষেত্রে মনে রাখবে রুলটা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দুটো ভার্বকে জয়েন করে তখন পরের ভার্বটা আইএনজি ফর্মে হয়। ঠিক আছে, V1 প্লাস আইএনজি হয়ে যায়। রাকেশ সিংস অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্সিং। রাকেশ গানও করে এবং নাচও করে, এই অর্থটা এখানে প্রকাশ পাচ্ছে। পরের পাতায় আমি কয়েকটা এক্সারসাইজ দিয়েছি, 5টা এক্সারসাইজ দেওয়া আছে। এই 5টা এক্সারসাইজ তোমরা দুটো কনজাংশন দিয়েই যোগ করো। ঠিক আছে, দুটো দিয়েই করবে, তার মানে একটা কোয়েশ্চেনের দুটো উত্তর হবে। রোহিত ইটস ফিশ, হি ইটস মাটন। এখানে আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে এটা জয়েন করে দিচ্ছি, রোহিত ইটস ফিশ অ্যাজ ওয়েল অ্যাজ মাটন। যেটা কমন আছে সেটা আমি একবার লিখলাম। ঠিক আছে, আর যেটা আলাদা আছে সেটার মাঝে মাঝে অ্যাজ ওয়েল অ্যাজটা দিয়ে পরে আমি জয়েনটা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।